শুভ সকাল বন্ধুরা। দীর্ঘদিন ধরে বহু পরীক্ষার্থী বিশেষত ক্লার্কশিপ পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে আমার কাছে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি রাইটিং স্টাডি মেটেরিয়ালটা চাইছেন। এর সাথে অনেকেই বলছেন মিসলেনিয়াস পরীক্ষার ডেসক্রিপটিভ যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো তারা আমার কাছ থেকে নিতে চান। দেখুন, প্রথমেই বলার, বহু পরীক্ষার্থী আছেন যারা দীর্ঘদিন ধরে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি নিচ্ছেন, উপযুক্ত প্রশিক্ষকদের কাছ থেকে লেখাপড়া করে ট্রেনিং নিয়েছেন, ভালো লিখতে জানেন, উন্নত মানের প্রতিষ্ঠান এবং শিক্ষকদের কাছে লেখাপড়া করেন, ইংরেজি বাংলা খবরের কাগজ পড়েন। আমি তাদের প্রথমেই বলবো যে এই ভিডিওটা আপনাদের জন্য নয়। আপনাদের এই সমস্ত স্টাডি মেটেরিয়াল একেবারেই নেওয়ার প্রয়োজন নেই। যে সমস্ত পরীক্ষার্থীদের অত্যন্ত প্রয়োজন, তারা কোথাও সহায়তা পাচ্ছেন না, সাহায্য পাচ্ছেন না, তাদের মনে হচ্ছে যে না, এটা না নিলেই নয়, শুধুমাত্র তাদের জন্য, এবং তারাই ভিডিওটা দেখবেন। বাকি যারা রয়েছে, যারা অলরেডি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে শিক্ষকদের সাথে যুক্ত, বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন, লেখা করছেন, ভালো লিখতে পারেন, বিভিন্ন রকম পত্র পত্রিকা পড়েন, আমার মনে হয় তাদের এই ভিডিওটা দেখার আর কোনো প্রয়োজন নেই। বাকি যারা রয়েছেন, যাদের একান্ত প্রয়োজন, যাদের না হলেই নয়, তারাই ভিডিওটা দেখবেন। এবং ভিডিও দেখে যদি আগ্রহী হন, তাহলে আমার সাথে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে ইমেল আইডি রয়েছে sukalyankkormakar@gmail.com sukalyankkormakar@gmail.com, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। এবার আমি পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে বলছি। দেখুন, পুরো যেই স্টাডি মেটেরিয়াল সেগুলো বিগত 1 বছর ধরে তৈরি করা হয়েছে। একদম 2023 থেকে 2024 পর্যন্ত বিগত 1 বছর অর্থাৎ 12 মাস ধরে তৈরি করা হয়েছে। এই যে 12 মাসের স্টাডি মেটেরিয়াল, তার মধ্যে যারা মিসলেনিয়াস নেবেন তাদের জন্য কি কি এখানে থাকছে। 1 নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে বাংলায় বঙ্গানুবাদ, 2 নম্বর হচ্ছে সারমর্ম, 3 নম্বর যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন রকম রিপোর্ট রাইটিং। এবার এই যে লেখাগুলো, এগুলো মূলত WBCS পরীক্ষাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবার এখানে যে রিপোর্ট রাইটিং থাকছে, সেই রিপোর্ট রাইটিং এর বিষয়গুলো অনেকটা সম্পাদকীয় লেখার সাথে সমগোত্রীয়। আপনারা দেখবেন যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে এরকম অনেক লেখার বিষয় আছে যেগুলো দেখলে মনে হয় যে প্রথাগত রিপোর্ট নয়, যেন সম্পাদকীয় লেখার বিষয় সেগুলো। ফলে এগুলোর যে লেখা, সেগুলোর শুরুতে কিন্তু কোনো স্থান এবং ডেট যেটা, সেটা মেনলি উল্লেখ করা নেই। যদি আপনারা নেন এবং আপনাদের মনে হয় যেটা সুপ্রযুক্ত, তাহলে সেই ডেট এবং যে স্থান সেগুলো আপনারা নিজেদের দায়িত্বে বসিয়ে নেবেন। এই হচ্ছে বাংলায় রয়েছে। এবং এগুলো যে লেখা হয়েছে, সেগুলো লেখার জন্য বাংলার যে আনন্দবাজার পত্রিকা এবং দেশ পত্রিকা, সেগুলোর সহায়তা নেওয়া হয়েছে। কারণ আমি এই আনন্দবাজার এবং দেশ পত্রিকা আজকে থেকে না, যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই মোটামুটি 2003-04 সাল থেকে আমি নিয়মিতভাবে পড়ে আসছি। ফলে আমার যা ভাষা জ্ঞান, সেগুলো ধারাবাহিকভাবে পড়ার ফলে তৈরি হয়েছে। এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে এবং ভাষার যে সৌকর্য সেটা বজায় রেখে এই লেখাগুলো তৈরি করা হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ইংরেজিতে যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে ইংরেজি ট্রান্সলেশন, 3 নম্বর হচ্ছে ইংরেজি প্রেসি, এবং ইংরেজিতে রিপোর্টের ক্ষেত্রে একটা কথা বলে নেওয়া দরকার, রিপোর্টগুলো কিন্তু কোনো অবস্থাতেই 200 বা 250 শব্দের মধ্যে নয়। অধিকাংশ রিপোর্টই কিন্তু যথেষ্ট বড় আকারে তৈরি করা হয়েছে। বড় করে তৈরি করার পেছনে কারণ আছে। বিভিন্ন ঘটনাবলী যেগুলো ঘটছে, সেগুলো সম্পর্কে আপনারা যদি বিস্তারিতভাবে জেনে যান, তাহলে আপনারা মোটামুটি নিজেদের ভাষায় ছোট করে লিখতে পারবেন। কিন্তু একেবারেই যদি 200 শব্দের মধ্যে জেনে যায়, তাহলে পরীক্ষায় কি আপনাদের লেখার বিষয়বস্তু বা লেখার যে শব্দ সংখ্যা সেটা কমে যেতে পারে। ঠিক আছে, ফলে সেই জন্য এগুলো বড় করে লেখা হয়েছে। ইংরেজিতে যে ট্রান্সলেশন আছে, প্রেসি রাইটিং আছে, সেগুলোর ক্ষেত্রে প্রেসি বা যে শব্দগুলো আছে সেগুলোর জন্য ইংরেজি নিউজ পেপার ব্যবহার করা হয়েছে। কোন নিউজ পেপার? টাইমস অফ ইন্ডিয়া ব্যবহার করা হয়েছে, তারপরে ইন্ডিয়ান এক্সপ্রেস ব্যবহার করা হয়েছে, হিন্দুস্তান টাইমস ব্যবহার করা হয়েছে। এই 3টে পত্রিকা অনুসরণ করে এগুলো লেখা হয়েছে। বিভিন্ন রকম নতুন নতুন শব্দ সংযোজন করার চেষ্টা করা হয়েছে। গ্রামারের জন্য পিকে দে সরকারের বই, এবং তার সাথে পিকে মুখার্জির বই এবং পিসি দাসের বই, যেগুলো আমাদের মোটামুটি বাংলা মিডিয়ামের ক্ষেত্রে আমরা পড়ে থাকি, একদম অথেন্টিক গ্রামার বই হিসাবে চিহ্নিত, সেই সমস্ত গ্রামার বইয়ের সহায়তাও এগুলোতে নেওয়া হয়েছে। এবং এইভাবে এই সমস্ত লেখাগুলো তৈরি করা হয়েছে। লেখার ক্ষেত্রে বিভিন্ন রকম যে চেষ্টা করা হয়েছে যে কারেন্ট যে ডেটা, সেগুলোকে আর কি পুট করে দেওয়া, এবং তার সাথে আরো একটা জিনিস চেষ্টা করা হয়েছে, এই সমস্ত পত্রপত্রিকা থেকে যে শব্দ এবং বাক্যের যে গঠন, সেগুলো নেওয়া হয়েছে। এই হচ্ছে ইংরেজির ক্ষেত্রে। এরপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কোনো কিছু বাংলায় নেই। কারেন্ট অ্যাফেয়ার্স যারা আপনারা বাংলায় লিখবেন, তাদের আমার মনে হয় এগুলো নেওয়ার দরকার নেই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাতে লেখা যেতেই পারে, কোনো সমস্যা নেই। সুতরাং আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইংরেজিতে লিখেছি, এবং এই যে 3টে পত্রিকা বললাম, সেখান থেকে সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। এবং এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো তৈরি করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শুধুমাত্র এগুলো মিসলেনিয়াসের জন্য লাগবে তাই নয়, এগুলো WBCS এর ক্ষেত্রে যে এসে রাইটিং বা কম্পোজিশন, সেটার ক্ষেত্রে লাগবে। এবং পাশাপাশি হাইকোর্টের যে LDA এক্সাম, সেটার জন্য যদি মনে করেন, সেটাও ব্যবহার করা যেতে পারে। প্রত্যেকটা যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো মোটামুটি 300 থেকে 350 শব্দের মধ্যে তৈরি করা হয়েছে। এবং সেখানে সাম্প্রতিক যে তথ্যাবলী, সেগুলো দেওয়া হয়েছে, এবং চেষ্টা করা হয়েছে তারপরে যে নিজস্ব মতামত, সেগুলো
সেগুলো দিয়ে দেওয়ার, এবং এই সমস্ত ইংরেজি পত্রপত্রিকার সহায়তা নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করা হয়েছে। দেখবেন আমি আমার চ্যানেলে কয়েকদিন আগে কমিউনিটি সেকশনে মোটামুটি 70-75টা এরকম কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম, যেগুলো আমি মিসলেনিয়াস পরীক্ষার মানে বিজ্ঞপ্তি বেরোনোর পর থেকে বিগত মানে 1 বছর ধরে তৈরি করেছি। এই হচ্ছে জিনিস, যারা নেবেন তারা এই সমস্ত জিনিসপত্রগুলো গুগল ড্রাইভের মাধ্যমে নেবেন। কোনো হার্ড কপি দেওয়া হবে না, কোনো মানে পিডিএফ না, আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, যেভাবে আমি আমার অনলাইন ব্যাচে দিয়ে থাকি। আমি কোনো এগুলো ডাউনলোড করিনি, আমি আপনাদেরকে এই ডাউনলোড বলছি, কোনো মানে প্রিন্ট করিনি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রিন্ট আপনারাও করবেন না, কারণ এই সমস্ত প্রিন্ট হারিয়ে যায়। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা করে এগুলো লিখবেন এবং সেগুলোকে আত্মস্থ করবেন। এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, আমি আবার বলছি, মুখস্থ করার বিষয় না। যেহেতু আমি খাতা দেখতে পারবো না, কারণ খাতা চেক করে দেওয়ার মতো সময় আমার নেই, সেই জন্য আমি কোনো অনলাইন ব্যাচ চালু করছি না। এটা কিন্তু কোনো অনলাইন ব্যাচ নয়। আমি বিগত 1 বছর ধরে যে সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো তৈরি করেছি সেগুলো এখানে দেওয়া আছে। মোটামুটি যদি আমরা দেখি স্টাডি মেটেরিয়ালের সংখ্যা কিরকম, মিসলেনিয়াসের মধ্যে যেহেতু 7টা টপিক আছে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সকে ধরে, ফলে মিসলেনিয়াসের যে স্টাডি মেটেরিয়াল বিগত 1 বছর ধরে তৈরি হয়েছে তার সংখ্যা 300+, ঠিক আছে। অর্থাৎ এক মাসে মোটামুটি যদি আপনি হিসেব করেন, ঠিক আছে, তাহলে 20টার উপরে স্টাডি মেটেরিয়াল আপনি কিন্তু আর কি মানে পাবেন, ঠিক আছে। আর যদি আর কি মানে দেখা যায় যে ক্লার্কশিপের ক্ষেত্রে যে স্টাডি মেটেরিয়াল আছে সেগুলোর সংখ্যা 200+, অর্থাৎ এক মাসে যদি আপনি দেখেন তাহলে কম বেশি আপনি 15টার উপরে স্টাডি মেটেরিয়াল পাবেন 1 মাসে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে যে একবারে সব স্টাডি মেটেরিয়াল নিতে হবে তা না। আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার পড়ার সামর্থ্য কিরকম আমি তো জানি না, সেই অনুসারে আপনি 2 মাস বা 3 মাসের স্টাডি মেটেরিয়াল নিয়ে সেগুলো পড়ে ফেলুন 1 মাসে। ধরুন আপনি 2 মাসের স্টাডি মেটেরিয়াল নেওয়া শুরু করলেন, তাহলে বিগত 1 বছরের স্টাডি মেটেরিয়াল ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 6 মাসের মধ্যে আপনার বিগত 1 বছরের সমস্ত কিছু তৈরি হয়ে গেল, মানে পুরো জিনিসটা আপনার পড়া হয়ে গেল। আপনি প্রত্যেক মাসে স্টাডি মেটেরিয়াল নিলেন, সেগুলো আত্মস্থ করলেন, পড়লেন। আমাকে পাঠানোর কোনো দরকার নেই, কারণ খাতা দেখে দেওয়ার মতো সময় আমার নেই। এটা আমার সীমাবদ্ধতা এবং ত্রুটি, এটা স্বীকার করে নিয়েছি বলেই কিন্তু আমি অনলাইন ব্যাচ চালু করিনি ডেসক্রিপটিভ রাইটিং এর। কারণ ডেসক্রিপটিভ রাইটিং এর অনলাইন ব্যাচ চালু করলে সেখানে একটা খাতা দেখার ব্যাপার থাকে, যেটা আমি করতে পারবো না বলেই আমার কিন্তু এটা কোনো ডেসক্রিপটিভ রাইটিং এর ব্যাচ নয়, ঠিক আছে। যে স্টাডি মেটেরিয়াল দেবো, আপনি ধরুন ডিসেম্বর মাসে 2 মাসে স্টাডি মেটেরিয়াল নিলেন, পুরো পড়া শেষ করে ফেললেন, লিখে নিলেন সবকিছু, একদম আপনার কাছে রেকর্ডেড হয়ে গেল জিনিসটা হার্ড কপিতে। তারপর আপনি ফার্দার জানুয়ারি মাসে আর 2 মাসের স্টাডি মেটেরিয়াল নিলেন। এবার 2 মাসের স্টাডি মেটেরিয়াল মানে বুঝুন আপনার কাছে স্টাডি মেটেরিয়ালের সংখ্যা 40 বা 30-এর বেশি হবে, মানে কমপক্ষে বা নিদেন পক্ষে আপনাকে প্রত্যেক দিন একটা করে তৈরি করতেই হবে। এবার ধরা যাক কোনো একজনের মনে হলো যে না, আমি আরো বেশি স্টাডি মেটেরিয়াল নিতে চাই, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি আগে এগুলো পড়া শেষ করে নিন। আপনার যদি তাড়াতাড়ি পড়া হয় তাহলে মোটামুটি ধরুন মার্চ, যদি দেরি করে পড়া হয় মে মাসের মধ্যে আপনার 1 বছরের পড়া পুরো তৈরি হয়ে যাচ্ছে। এবার আমার তো লেখা বন্ধ নেই, আমি এখনো প্রত্যেক দিন চেষ্টা করি ডেসক্রিপটিভ রাইটিং একটা করে লিখতে। এবার সেগুলো আমি আমার অনলাইন ব্যাচে দিয়ে যাচ্ছি। এবার সেগুলো আরো ধরুন 5-6 মাস তৈরি হবে। এবার যদি আপনার ধরুন আমি মাঝামাঝি একটা জায়গা ধরলাম যে এপ্রিলে আপনার পড়া শেষ হলো, এবার আপনার প্রিলিমস আপনার মেন পরীক্ষা নিশ্চয়ই তখনও হবে না। যদি হয়ে যায় তার থেকে ভালো তো কিছু হয় না, কিন্তু যদি না হয় আপনি হয়তো দেখা হলো তখনও 3-4 মাস সময় আছে, তাহলে আপনি তখনও 3 মাসে 2 মাস করে স্টাডি মেটেরিয়াল নিয়ে নেবেন এবং বাকি যেগুলো আছে সেগুলো তৈরি করে নেবেন। এইভাবে আমি আপনাকে বলছি যে আপনি পড়াটা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন। পড়া তৈরি করা পুরো জিনিসটা, সেটা করার দায়িত্ব কিন্তু আপনাকে নিজেকে নিতে হবে। সেটা লেখা শেখার দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি আপনার মনে হয় যে না, আপনি আমার থেকে এই পুরো প্রসেসটা মেনে এই সমস্ত স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে অবশ্যই আপনি আমার কমিউনিটি সেকশনে যাবেন। দেখবেন কমিউনিটি সেকশনে বিভিন্ন সময় আমি ডেসক্রিপটিভ রাইটিং কি কি তৈরি করেছি আগস্ট মাস থেকে এখনো পর্যন্ত সেগুলো সম্পর্কে প্রচুর পোস্ট দেওয়া আছে। আমি বলবো আপনি কষ্ট করে আগস্ট মাস থেকে একটু পেছন দিকে গিয়ে এগুলো দেখুন, বিভিন্ন সময় আছে। আমার লেখার ধরন কেমন সেটার জন্য কমিউনিটি সেকশনে আমার বহু লেখা আছে, সেটা পড়ে নিন। তাতে যদি আপনি সন্তুষ্ট হন যে না, আমি আপনার কাছে নিলে আমার লেখা উন্নতি করব, আমি যদি আপনার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল নিই তাহলে আমার উন্নতি হবে, এই দৃঢ় প্রতিজ্ঞা যদি আপনার মধ্যে তৈরি হয়, শুধুমাত্র তবেই আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া যে ইমেল আইডি আছে তার জন্য যোগাযোগ করবেন। কোনো অবস্থাতেই, অনেক মানুষের মনের মধ্যে এরকম আছে, ঠিক আছে দেখি কেমন লিখছে, 1 মাস নিয়ে দেখি, এরকম জন্য নেবেনই না। অনেক ভালো ভালো বইপত্র আছে, অনেক, আমি তা বই পড়তেই বলি না, আমি তো কোনো বই দেখে স্টাডি মেটেরিয়াল তৈরিও করি না। যা তৈরি করা হয়েছে নিউজ পেপার এবং সেগুলো বলে দিই, নিউজ পেপার আছে সেগুলো পড়ুন, আমার থেকে অনেক ভালো লেখা শিখবেন, সেখানে প্রতিনিয়ত সাংবাদিকরা লেখেন, আমার স্টাডি মেটেরিয়াল নেওয়ারও দরকার নেই। কিন্তু যারা মনে করবেন যে তাদের একান্তই প্রয়োজন, একান্ত মানে না নিলে চলছে না, শুধুমাত্র তারা এই ভিডিওটা দেখার পর ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার জিমেল আইডি রয়েছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। আমি প্রসেস বলে দেবো, তারপর আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন এবং
ইমেলে আপনাকে ঠিক যেভাবে বলা হবে, যা যা ডিসক্রিপশন দেওয়া হবে, সেটা মেনেই কিন্তু আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? করার পর পুরো জিনিসটা আপনার যদি ক্লিয়ার থাকে, আপনি যদি সন্তুষ্ট হন, তাহলে বলবেন আমাকে। তারপর আপনাকে ফার্দার যে কথাবার্তা সেগুলো আপনার সাথে এগোনো যাবে। এই হচ্ছে ভিডিওর বক্তব্য। অনেক দিন থেকে পরীক্ষার্থীরা অনবরত আমাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে মানে মেসেজ করে চলেছে। আমিও বলছি ভিডিওটা আপলোড করতে পারছি না, আজকে করে দিলাম ভিডিওটা। আপনারা দেখুন, যদি সন্তুষ্ট হন, যদি মনে করেন সবকিছু মেনে আপনাদের পক্ষে এটা পড়া দরকার, আমার সীমাবদ্ধতাগুলো স্বীকার করে নিয়ে আপনারা আমার কাছে স্টাডি মেটেরিয়াল নিতে চান, সমস্ত দায়িত্ব নিয়ে পড়াশোনা করতে চান, তবেই এবং শুধুমাত্র তবে জেনুইনলি যদি নিতে চান তাহলেই নেবেন। ঘুরে দেখার জন্য, কেমন লিখছে সেটা পরখ করার জন্য এই সমস্ত কোনো কিছু নেওয়ার দরকার নেই। কারণ আমি জানি আমার থেকে বহু মানুষ আছে, তারা অনেক অনেক ভালো লিখতে পারে। অনেক পত্রপত্রিকা আমি নাম বলে দিয়েছি, পত্রিকা আছে, আপনারা সেই সব পড়তে পারেন, বই পড়তে পারেন, সেখান থেকে পেয়ে যাবেন, আমার থেকে না নিলেও চলবে। যারা মনে করবেন না নিলে একান্তই হবে না, জেনুইন, তারাই একমাত্র আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই আগ্রহী হলে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। এবং তার আগে আমি আবারও বলবো, আমার লেখা কেমন, আমি কি ধরনের লিখি, আমার লেখার কোয়ালিটি কীরকম, সেই সমস্ত কিছু সব কিছুর নিদর্শন আমার চ্যানেলের কমিউনিটি সেকশনে আগস্ট মাস থেকে দেওয়া আছে, বা তার অনেক আগেও আছে। সেগুলো একবার মনোযোগ দিয়ে পড়ে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।